রওনা হয়েছিলাম। আমরা খুব সকাল সকাল আজকে রওনা হয়েছি যে আমরা যেন ভালোভাবে সেই চন্দ্রনাথ পাহাড়গুলো ঘুরে দেখতে পারি। তাই সকালে আমরা খুব ভোরে রওনা হয়েছিলাম যেন এটা করে সেখানে পৌঁছাতে পারি। তো গাড়িতে যেতে যেতে আমি ভিডিও করছিলাম, খুবই ভালো লাগছিল। এবং যখন আমরা পৌঁছালাম সেখানে লাগিয়ে নিলাম সেখানে ওঠার জন্য, যেন কোনো ধরনের সমস্যা না হয় হাঁটার সময়। এবং দেখতে পাচ্ছিলাম পরিবেশগুলো খুবই সুন্দর ছিল। আশপাশের খুব সুন্দর সুন্দর মূর্তি বানিয়ে রাখা হয়েছিল এবং অনেক দোকানপাট ছিল এবং পুরোনো যে মন্দিরগুলো ছিল সেগুলো সেখানে অবস্থান করছিল দেখতে পাচ্ছিলাম। এবং সুন্দর মন্দিরের গেট নির্মাণ করা ছিল। আমাদের লক্ষ্য ছিল আমরা যেন সর্বোচ্চ চূড়ায় উঠে দেখতে পারি এবং পাহাড়ে ওঠার যে কষ্ট বা যে অ্যাডভেঞ্চার সেটা যেন বুঝতে পারি, সেই চ্যালেঞ্জটা নিয়ে আমরা আসলে সেখানে গিয়েছিলাম। তো আমাদের সাথে ছিল আমাদের বিএমএম এবং ডাচ বাংলা ব্যাংকের একজন কর্মকর্তা ছিল, তার নাম মিলন ভাই। তো আমরা সকলে একসাথে রওনা হচ্ছিলাম এবং প্রচুর রোদ ছিল, যার জন্য অনেক টায়ার্ড ফিট হচ্ছিল। তারপর আমরা দেখি যে আজকে সেই সর্বোচ্চ চূড়ায় ওঠার মতো সেই দুঃসাহসিক আমাদের হয় কিনা সেটা দেখার জন্য আমরা আসলে যাচ্ছিলাম। তো পাহাড়ের গঠন এবং পাহাড়ের উচ্চতা দেখে আমি খুব অবাক হচ্ছিলাম যে এত সুন্দরভাবে এত সবকিছু সাজানো গোছানো, এত সুন্দরভাবে সবকিছু সৃষ্টি, আসলে সৃষ্টিকর্তার প্রশংসা না করে থাকতে পারলাম না যে এত অপরূপ সৌন্দর্য। বিশেষ করে ওইটা ছিল ছোট মন্দির, হিন্দু ধর্মাবলম্বীদের। উপর থেকে এত সুন্দর দেখাচ্ছিল সবকিছু, বলে বোঝাতে পারবো না। এবং নিচের গ্রামগুলো খুবই ছোট ছোট দেখাচ্ছিল এবং উপরে ওঠার যে সিঁড়িগুলো ছিল সেগুলো খুবই ভয়ঙ্কর ছিল, কারণ খুবই উঁচু খাড়া পাহাড় ছিল। কারণ কোনোভাবে যদি পা পিছলে যায় একদম নিচে পড়ে যাওয়া ছাড়ার কোনো উপায় ছিল না। তো আমরা ধীরে ধীরে খুবই সর্বোচ্চ চূড়ায় উঠে যাচ্ছিলাম। এটা ছিল প্রায় 1200 মিটার নাকি কত ফিট ছিল, আমি সঠিক বলতে পারছি না। খুবই উঁচু পাহাড়। তো অনেকে বলছিল যেন এই পাহাড় একটা 400 তলা বিল্ডিং এর সমান। তো শেষ পর্যন্ত আমরা উঠে পড়েছিলাম যে সর্বোচ্চ চূড়ায়। এখানে অনেকগুলো পার্ক ছিল, এখানে পুলিশ ক্যাম্প ছিল এবং এলাকাটি এবং সর্বোচ্চ চূড়াটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করছিল। এখন আমি অবাক হচ্ছিলাম যে এখানে কারেন্টের লাইন করা ছিল। এত উঁচুতে কিভাবে যে কারেন্টের লাইন নিয়ে আসা হলো, আসলে সত্যি অবাক করার বিষয়। এই ছিল মূল লক্ষ্য, যে এটা দেখার জন্য আসলে এখানে ওঠার কারণ। এবং উঁচু পাহাড়ে ওঠার যে দুঃসাহসিক ইচ্ছা সেটা আসলে পূর্ণ করতে পেরেছিলাম এই উপরে উঠে। তো সবকিছু উপর থেকে খুব সুন্দর লাগছিল এবং বঙ্গোপসাগরের যে সীমানাটা সেটাও দেখতে পাচ্ছিলাম খুব দূর থেকে। এবং বঙ্গোপসাগরগুলো যে জাহাজগুলো সেগুলো দেখতে পাচ্ছিলাম। শেষমেশ আমরা নিচে নামছিলাম। আমার সাথে অনেকেই ছিল কিন্তু অনেকে উঠতে পারে না, আমরা 2 জন ছিলাম এবং অন্যান্যরাও বাকি মানুষরাও সেখানে হচ্ছিল। তো শেষমেশ আমরা নামছিলাম, নামার সময় আরেকটা রাস্তা দিয়ে নামছিলাম। তো দেখলাম যে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা এবং এত অবাক করার মতো জায়গা, আসলে বলার মতো না। আসলে মাটির গঠনগুলো এবং এখানকার সিঁড়ি বানানোর যে দক্ষতাগুলো আসলে খুবই অবাক করেছিল আমাকে। তো শেষমেশ আমরা নিচে নামছিলাম, খুবই ভালো লাগছিল এবং খুবই টায়ার্ড ফিল হচ্ছিল, খুবই ঘামছিলাম। তারপরে আমরা শেষমেশ খুব সুন্দর